নির্বাচনের দিন কেউ যেন পেশাকে প্রদর্শন করে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকার যেন কেউ হরণ করতে না পারে, সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্যাসিস্ট হাসিনাকে দায় মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। গত 16 বছরে এই বাংলাদেশের ছাত্রীরা যখন এখানে অসংখ্য আমার মা ভাই বোনরা তাদেরকে ক্রস করে দেওয়া হয়েছে, আমার মা বোনদের কোরআন তালিম প্রোগ্রাম থেকে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে স্কুল কলেজের সিলেবাসের বইয়ে তাদেরকে জঙ্গি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এই হাসিনার এই রাজনীতি বাংলাদেশে কখনো হবে না, রাজনীতি কখনো হবে না। বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে, হাসিনার সফের রায় এসেছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাছে ঝোলাতে হবে। একই সাথে বাংলাদেশে হাসিনার যত দূষণ আছে, এই দূষণের মধ্যে হাসিনার যত দূষণ আছে সবাইকে বিচারে আওতায় নিয়ে আসা হবে। বাংলাদেশে হাসিনার মধ্যে দূষণদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানে নির্মূল করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ মন্ত্রী যারা আছে তারাই। আমি আশা করবো বাংলাদেশের জোরের মুক্তিকামী ছাত্র জনতা তারা হাসিনার প্রশ্নে বাংলাদেশে ইনসাফ কায়েমের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং শহীদদের আকাঙ্ক্ষার লক্ষ্যে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই সংগ্রাম জারি রাখবে। এবং আসন্ন নির্বাচনে আপনাদের যে মনোনীত প্রার্থী ডক্টর মোস্তাফিজ ফরিদ সহ যশোরের ছয়টি আসনে যারা প্রার্থী হয়েছে, এই বাংলাদেশে যশোরের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং শিক্ষায় উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন এবং সবার একটি যশোর এবং সবার জন্য একটা নিরাপদ চৌরাস্তা এবং পেরিয়াতা একটি বিনির্মাণ করার জন্য উদাত্ত কাজ করে যাবে আমাদের যারা প্রার্থী আছেন তারা। আমরা আশা রাখবো আমাদের এখানে যারা একত্রিত হয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি হিসাব ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমার তো 8 ঘন্টার বেতন দিতে হবে, কাজ করবেন 5 ঘন্টা, এটা অত্যন্ত পরিষ্কার।